আজকে আপনাদের সাথে আমি খুবই মজাদার চটপটা ক্রাঞ্চি সফট একটা মোমোস রেসিপি শেয়ার করব। আর এই রেসিপিটা যদি আপনাদের জানা থাকে তাহলে টেস্টি মোমো খেতে আর বাইরে যেতে হবে না। চলেন ঝটপট শুরু করি। তো মোমো শিটের পারফেক্ট একটা রেসিপি আজকে আপনার সাথে শেয়ার করছি। এখানে আমি 3 কাপ ময়দা নিয়ে নিয়েছি আর নিব হচ্ছে 1 কাপ কর্নফ্লাওয়ার। এটা হচ্ছে আপনার অ্যাকচুয়াল মাপ। এটা আপনি যে পাত্র দিয়েই মাপেন কিংবা যাই দিয়ে মাপেন, আপনি 3:1 রেশিওতে ময়দা আর কর্নফ্লাওয়ারটা মেশাবেন। তো আমি এগুলোকে একটু চেলে নিচ্ছি, কর্নফ্লাওয়ার এবং ময়দাগুলোকে, যাতে ভেতরে কোনো ধরনের লাম্পস না থাকে। তো চেলে নেওয়া শেষ হলে এখানে আমি অ্যাড করে দিব হচ্ছে লবণ অবশ্যই স্বাদ অনুযায়ী। লবণটাকে দিয়ে আমি শুকনো উপকরণগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখানে আমি ফুটন্ত গরম পানি অ্যাড করব, মানে কুসুম গরম পানি কিন্তু না, একদম টকবগে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। দিয়ে একটু চামিচের সাহায্যে নেড়েচে একটু মাখিয়ে নেব। এই পর্যায়ে তো আপনি হাত দিয়ে ধরতে পারবেন না। তো যখন দেখা যাবে যে সম্পূর্ণ ময়দার সাথে পানিটা হালকা হালকা মিক্স হয়ে গেছে এবং সামান্য একটু ময়দা হয়তো বাইরে আছে, এরকম পর্যায়ে আমি হাতটা ইউজ করে খুব ভালো করে মধ্যে একটা সফট ডো বানিয়ে নিব। দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু আমি হাত দিয়ে করছি। আর যদি এই পর্যায়ে পানির আগে অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে আর সফট একটা ডো আপনাকে বানাতে হবে। একবারে বেশি পানি দিতে যাবে না, তাহলে কিন্তু নরম হয়ে যেতে পারে। তো আমি ডোটাকে মাখতেছি, এই পর্যায়ে মনে হচ্ছে যে একটু শক্ত, কিন্তু না, আরও 5 মিনিট মথার পরে দেখবেন যে এটা অনেক বেশি সফট হয়ে গেছে এবং পারফেক্ট একটা ডোতে পরিণত হয়েছে। তো আমি মেখে এটাকে রেস্টে রেখে দিব। দেখেন কতটা সফট হয়েছে। এটা কিন্তু রেস্টে থাকলে আরও একটু সফট হয়ে যাবে। তো এখন এটাকে রেস্টে রেখে আমি চলে যাচ্ছি হচ্ছে মোমোর যে পুরটা বানানোর জন্য সেখানে। তো এখানে আমি 1.5 কাপ পরিমাণ মুরগির মাংসের কিমা নিয়ে নিয়েছি। এখানে অ্যাড করে দিব হচ্ছে পেঁয়াজ কুচিটাকে আমি হালকা ভেজে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু স্প্রিং অনিয়ন দিতে পারেন। তো কাঁচা পেঁয়াজ দিলে আমার কাছে মনে হয় যে একটু পানি ছাড়ে, এই কারণে আমি কাঁচা পেঁয়াজটা ইউজ করিনি। এখানে একটু ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা গ্রেট করে, রসুন গ্রেট করাও দিয়ে দিব 1 টেবিল চামচের মতো। তো এখন দিয়ে দিব মরিচ কুচিটা অবশ্যই আপনাদের ঝাল কী পরিমাণ খাবেন সেই অনুযায়ী। আর এখানে দিয়ে দিলাম হচ্ছে গাজর কুচি, সেটা 1.5 টেবিল চামচের মতো আছে, বেশি দিবেন না তাহলে কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যায়। আর দিয়ে দিলাম 1/2 চামচের মতো গোলমরিচের গুঁড়া, আরও সামান্য একটু গোলমরিচের গুঁড়া একদম লাস্ট ফিনিশিংয়ে দিব যাতে ফ্লেভারটা খুব ইনটেক থাকে। এখানে দিয়ে দিলাম সয়া সস 2 চা চামচের মতো। আর দিয়ে দিব হচ্ছে লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী। আর যেহেতু এখানে সয়া সস দেওয়া আছে, তো ওই পরিমাপ আন্দাজ করে কিন্তু আপনাদেরকে দিতে হবে। আর এখানে লাস্টে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ বাটার। আমি একটু গলিয়ে গরম বাটারটা এখানে দিয়ে দিলাম। অ্যান্ড সবগুলো উপকরণকে আমি একসাথে খুব ভালো করে মিক্স করে নিব। এবং এই পর্যায়ে কী যে ভালো একটা ফ্লেভার আসে, মানে আপনি কাঁচা অবস্থায় যে এত ভালো ফ্লেভার পাওয়া যায় আপনি বানিয়েই দেখবেন। তো খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে আমার। এখন এটা একটা সাইডে রেখে আমি চিলি গার্লিক অয়েলটা বানাবো। আর এটাও আমি আপনাদেরকে এক রেসিপিতে সব পেয়ে যাবেন, বাসার মধ্যেই বানানো দেখাচ্ছি। একটা বাটির মধ্যে আমি 3 টেবিল চামচ চিলি ফ্লেক্স নিয়ে নিচ্ছি, 1/2 চামচের মতো দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়া, 1 চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চামচ সাদা তিল, আর দিয়ে দিব হচ্ছে 1 চামচ রসুন কুচি। আর এখানে গার্লিক অয়েলটা বানিয়ে নিচ্ছি চুলায় তেল গরম করে একটু বেশি পরিমাণে রসুন কুচি ভেজে রসুন কুচিগুলোকে উঠিয়ে ফেলবো আর শুধু তেলটা ইউজ করব। তাহলে কিন্তু এই তেলের মধ্যে গার্লিকের যে ফ্লেভারটা সেটা খুব ভালো পরিমাণে পাবেন। তো এখন আমি উঠিয়ে নিয়েছি ছেঁকে রসুনগুলোকে, আর বাকি তেলটা এখানে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করলে কিন্তু চিলি গার্লিক অয়েলটা রেডি হয়ে যাবে। এবং এই তেলটা যদি আপনি বাসায় বেশি করে বানিয়ে রাখেন তাহলে কিন্তু কোনো সমস্যা নেই, ফ্রিজে রেখে দিবেন আর যে কোনো চাইনিজ খাবারে কিন্তু এই তেলটা আপনি ইউজ করতে পারবেন। তো এরপরে আমি চলে যাচ্ছি মোমোর
শীটটা রেডি করতে। এখন আরও একটু ডোটাকে মেখে নিচ্ছি, আর এখান থেকে পরিমাণ মতো লেচি কেটে বড় সাইজের একটা রুটি বানিয়ে নিব। আপনারা যদি কাউন্টার টপের উপরে বানান তাহলে একটু বড় সাইজ করে বানাবেন। যেহেতু আমার পিঁড়ি যতটুকু, আমি ওই অনুযায়ী 12 থেকে 14 ইঞ্চির মতো একটা রুটি বেলে নিচ্ছি। আর রুটিটা কিন্তু খুব বেশি মানে পাতলাও হবে না, আবার খুব বেশি মোটাও হবে না। পাতলা হলে কিন্তু ভাঁজ দিতে অসুবিধা হয়ে যাবে, আর যদি বেশি মোটা করে ফেলেন তাহলে খেতে ভালো লাগবে না। তো এটা অবশ্যই আপনারা একটু খেয়াল করে করবেন। আমারটা দেখেন খুব বেশি কিন্তু পাতলাও হয়নি, আবার খুব বেশি মোটাও আমি রাখিনি। আর চারো সাইড যেন একই রকম হয়, কোনো দিকে মোটা কোনো দিকে চিকন যেন না থাকে, তাহলে কিন্তু বানাতে ভালো হবে না, মানে শেপও ভালো হবে না, বানালেও ভালো হবে না। তো ওপরে একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিচ্ছি, দিয়ে এখন আমি এগুলোকে ছোট ছোট রুটি কেটে নিব। আর আমার কাছে যেহেতু বড় সাইজের কুকি কাটার নাই, আমি একটা বয়মের মাথা দিয়ে এই কাজটা চালিয়ে নিচ্ছি আর কি। তো এইভাবে আমি রুটিগুলা কেটে নিচ্ছি। আমি বানিয়ে নিয়েছি সব রুটি। এখন আমি এখানে পুর দিয়ে আপনাদেরকে একটা মোমোর ভাঁজ দিয়ে দেখাচ্ছি। এটা সবচেয়ে সহজ একটা ভাঁজ। চারিদিক থেকে মানে পুলি পিঠার মতো করে সিল করে নিয়েছি, আর দুটা সাইডকে আমি জাস্ট একটা মাথা আরেকটার মাথার সাথে লাগিয়ে দিচ্ছি। ব্যাস রেডি হয়ে গেল আপনার মোমো। আর এই ভাঁজটাই আমার কাছে সবচেয়ে সহজ মনে হয়। আমি যদিও এতটা পারফেক্ট ভাঁজ পারি না, তবে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি আর কি। তো এইভাবে আমি মোমোসগুলো বানিয়ে নিব। আর এই যে দেখেন মানে কি একটা অবস্থা, এই শেপটা যদিও ভালো হচ্ছে না, তবে শেপ যেমনই হোক মোমোর আপনার খাবারের স্বাদে কিন্তু কোনো ধরনের পার্থক্য হবে না, এটা আমি গ্যারান্টি দিচ্ছি, আপনি যেই শেপেরই মোমো বানান না কেন। তো এভাবে আমি সব ইগুলাকে বানিয়ে নেব। ভাজ লাস্টেরটা আরও দিয়ে দিচ্ছি। আপনারা এভাবেই কিন্তু বানিয়ে নেবেন, নিয়ে এগুলোকে ফ্রোজেন করতে পারেন, প্লাস হচ্ছে মানে সাথে সাথেই করে আপনারা খেয়ে নিতে পারেন। তো আমি এভাবে সব মোমোসগুলো বানিয়ে নিয়েছি। এখন ফ্রিজে এটা ফ্রোজেন করব। ফ্রোজেন থাকলে একটা সুবিধা কি, যে কোনো সময় আপনি এটা ইউজ করতে পারছেন। তো মোমোটা আমি সেদ্ধ করার আগে আপনাদেরকে ডাম্পলিং সস দেখিয়ে দিচ্ছি, যাতে সেদ্ধ করার পরপরই আপনারা খেয়ে ফেলতে পারেন। বাটির মধ্যে এখানে 2 টেবিল চামচ লেবুর রস, 2 টেবিল চামচ হচ্ছে সয়া সস, আর 2 টেবিল চামচ পানি দিয়ে দিলাম। এরপরে এখানে অ্যাড করে দিব হচ্ছে যে চিলি গার্লিক অয়েলটা বানিয়ে রাখলাম আগে, ওখান থেকে 3 টেবিল চামচ দিয়ে দিব। আর দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির জায়গাতে এখানে কিন্তু স্প্রিং অনিয়ন আপনারা দিতে পারেন, মানে পেঁয়াজ কলি, যেটা আমার কাছে ছিল না, এই জন্য আমি পেঁয়াজ কুচিটাই দিয়েছি। তো গার্লিক অয়েলটা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে এখানে আমি আরও 2টা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে একটু টমেটো সস বা টমেটো কেচাপ। এটা যে কি ভালো পরিমাণে স্বাদ আনে, আপনারা একটাবার ট্রাই করে দেখবেন। এই অবস্থাতেও কিন্তু খাওয়া যাবে টমেটো সস দেওয়ার আগেও, কিন্তু আমি বলবো যে একটু দিয়ে দেখবেন, এটা খুবই ভালো একটা টেস্ট অ্যাড করে। আর সামান্য একটু চিনি দিয়ে খুব ভালো করে মেখে নিব। নিয়ে কিন্তু আমার ডাম্পলিং সসটা রেডি হয়ে গেল। এটা সাইডে রেখে আমি এখন চুলায় চলে যাচ্ছি। তো চুলায় আমি মিডিয়াম হিটে প্যান গরম করে নিয়েছি, সামান্য একটু তেল দিয়ে দিয়েছি নিচে, আর দিয়ে দিলাম মোমোসগুলা সাজানোর সময় একটু ফাঁকা করে সাজাবেন। চাইলে কিন্তু আপনারা স্টিমেও করতে পারেন, আমি আপনাদেরকে আজকে চুলায় করে দিচ্ছি। যাদের স্টিমার নাই তারা কিভাবে করবেন, এভাবে করবেন। তো দিয়ে দিলাম। মোমোসগুলো কিন্তু সেদ্ধ হওয়ার পর একটু সাইজে বড় হয়ে যায়, তো একটু ফাঁকা করে দেওয়ার চেষ্টা করবেন। আর হাফ কাপের চেয়ে একটু কম পানি দিয়েছি, দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রান্না করব। 4-5 মিনিট পরে দেখবেন যে উপর নিচ সব দিক থেকে সেদ্ধ হয়ে গিয়েছে। তারপরেও আমি ঢাকাটা খুলে এটা আবারও উল্টে দিব, দিয়ে 2-3 মিনিট রান্না করে নিলেই কিন্তু মোমোসগুলো একদম পারফেক্টলি ডান হয়ে যাবে। তো উল্টে দিচ্ছি আমি, একটু পিচ্ছিল সমস্যা হয়, কিন্তু এই মোমোটা কিন্তু খেতে দেখবেন যে ওপর থেকে একটু ক্রাঞ্চি, সফট, সব ধরনের একটা ফিল পাবেন, খেতে খুব ভালো লাগে। তো ঢাকা দিয়ে আরও 2-3 মিনিট রান্না করে নিব। রান্না করা শেষ, এখন আমি মোমোসগুলো উঠিয়ে নিচ্ছি, আর এটার উপরে বানানো ডাম্পলিং সসটা দিয়ে দিব, কিংবা কোনো বাটির মধ্যে আপনারা নিয়ে ডিপ করেও খেতে পারেন। তো এতটা মজা হয়, আমি আপনাদেরকে কি বলবো, বাসায় এই রেসিপিতে একটাবার বানিয়ে দেখবেন, মানে আপনি এর টেস্ট ভুলতে পারবেন না। আর বাইরের মোমোস ভালো লাগে, বাসায় যে কোনো খাবার বানানো তো একটু হেলদি হয়।
তো আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, পেজটি ফলো করবেন। যদি ফেসবুক থেকে দেখেন, ইউটিউব থেকে দেখলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এটা আমার একটা বিশেষ অনুরোধ। তো ভালো থাকেন সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই আল্লাহ হাফেজ।